আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুলনার ঐতিহ্যবাহী জিয়াল মাছের শুক্তনি। খুব বেশি গরম পড়লে অথবা পেট খারাপ হলে, আমাশা হলে, যাই হোক না কেন, খুলনার মানুষের এই খাবারটা খুবই প্রিয়। এটা 100% সত্যি যে এই খাবারটা জ্যান্ত মাছ দিয়ে রান্না করা সেহেতু অনেক শক্তিশালী এবং মানুষের রুচিসম্মত একটা রেসিপি। কেউ যদি মনে করেন যে নিজেকে দুর্বল লাগতেছে, হঠাৎ দুর্বল লাগতেছে, তাহলে এই রেসিপিটা একটানা 1 সপ্তাহ খেয়ে দেখুন জিয়াল মাছ দিয়ে রান্না করে। আমার বিশ্বাস অবশ্যই আপনার দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ। মূলত এই রেসিপিটা রান্না করতে হয় সবসময় জিয়াল মাছ দিয়ে, যেমন জ্যান্ত শোল, জ্যান্ত কই, জ্যান্ত শিং, মাগুর, এগুলো দিয়ে রান্না করতে হয়। খুলনার মানুষ এই রেসিপিটাকে বলে জ্যান্ত মাছের শুক্তনি। এবার আমি রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে তার ভিতরে আমি 4 চামচের 1/2 চামচ জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ, একটা কাঁচা ঝাল, যেহেতু শুক্তনি এটায় কোনো ঝাল হবে না, যার জন্য একটা কাঁচা ঝাল আর হালকা একটু লাল মরিচের গুঁড়া দিতে হবে। পেঁয়াজ, কাঁচা ঝাল আর লবণ দিয়ে একটু ভাজা করে নিতে হবে। জিরাটাও পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে এবং ওর সাথে ফ্লেভারটাও বেরিয়ে আসবে। সবাইকে বলছি আমার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি অল্প করে পানি দিয়েছি, আর তার ভিতরে হলুদ গুঁড়াও কম দিতে হবে, 1/2 চামচ হলুদ গুঁড়া আর একেবারে সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর 1/2 চামচেরও একটু কম রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। একটু কম দিলেও অসুবিধা নাই। এগুলো দিয়ে পানির সাথে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে ওর ভিতরে জ্যান্ত শোল মাছ আমি ভালো করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এখন ওই মশলার সাথে মাছগুলি দিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেলে মাছের সাথেই কাঁচা কলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সেখানেও অল্প করে পানি দিয়ে নিতে হবে। অল্প পানি দিয়ে কষালে ভালো হবে, টেস্টটা বাড়বে। আমি কাঁচা কলাগুলি কেটে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে ওর কষটা বের করে নিয়েছি, যতটা সম্ভব আর কি, ততটা কষ আমি কলা থেকে বের করে ফেলেছি। কলাটা ভালো করে ধোয়ার কারণ হচ্ছে কলার কষে অনেকের অ্যাসিডিটিটা বেড়ে যায়, যার জন্য কলাটা একটু আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি মাছটা ঢেকে একটু কষিয়ে নিব। যখন মাছটা মোটামুটি কষানো হয়ে যাবে তখন ওর ভিতরে সেই কাঁচা কলা দিয়ে অল্প করে পানি দিয়ে আবার
ওরকমভাবে মাছের সাথে কলা কষাতে হবে। যখন একদম পানি শুকিয়ে যাবে মাছের আর কলার কষানো পানিটা, তখন আপনার এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিতে হবে। কারণ এই জিয়াল মাছের ঝোলটাই আসল মজা এবং শক্তিশালী। মানুষের রুচিও ফিরে আসে। যাদের খিদামন্দা ভাব প্রায় থেকে থাকে, প্লিজ তারা এইভাবে একবার এই জিয়াল মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে, শোল মাছ, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, যে কোনো মাছ দিয়ে এইভাবে থানকুনি পাতা আর কাঁচা কলা দিয়ে শুক্তনি রান্না করে খেয়ে দেখুন। সত্যি অসাধারণ লাগবে এবং রুচিও ফিরে আসবে। মাছ আর কলা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। আর একটু কষিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু মাছ, কলা, থানকুনি পাতা এগুলো সব সিদ্ধ হয়ে একটা পরিমাণ মতো ঝোল থাকবে আর কি। একটু বেশি থাকতে হবে ঝোলটা, কারণ ঝোলটাই হলো আসল মজা। যার জন্য ঝোলটা একটু বেশি রাখবো। তারপরে নামানোর আগে কাঁচা জিরা বাটা অথবা কাঁচা জিরা যদি কারো গুঁড়া থাকে, চা চামচের হাফ চামচ জিরা গুঁড়া বা জিরা বাটা ঝোলের মধ্যে দিয়ে ঝোলটাকে আবার টকবক করে ফুটিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিতে হবে। কিন্তু সেটা নামানোর আগে জিরা বাটা অল্প দিয়ে ভালো করে তরকারিটা টকবক করে যখন ফুটে উঠবে তখন নামিয়ে ফেলতে হবে। দেখুন আমার মাছ আর কলা ঝোলটা ফুটে উঠতেছে। অনেক বেশি ঝোল দিয়েছি, যার জন্য আমার মনে হচ্ছে লবণ কম হবে, তাই একটু লবণ দিয়ে দিলাম। দেখুন কি পরিমাণ আমার তরকারির ঝোল ফুটতেছে। এখন এর ভিতরে থানকুনি পাতাগুলো দিয়ে দিতে হবে। তারপরে ঢেকে দিতে হবে যাতে পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন সবই আমার থানকুনি পাতা, কাঁচা কলা, মাছ সব কিছু সুন্দরভাবে হয়ে গিয়েছে। ঝোলটাও বেশ খানিকটা কমে গিয়েছে এবং এতটুকু ঝোলে আমি রাখবো, এর থেকে কমাবো না, তাইলে আর ঝোলের স্বাদই আর কেউ পাবে না। এবার আমি সেই অল্প জিরা বাটা দিয়ে টকবক করে ফুটিয়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো। এই রেসিপিটার মজাটাই হলো ঝোলে, তরকারির ঝোলটাই আসল মজা এবং অনেক বেশি শক্তিশালী, রুচিসম্মত। জিরা বাটাটা দিয়ে আমি ঢেকে দিলাম এবং টকবক করে ফুটিয়ে নিলাম। জিরা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, চা চামচের 3 ভাগের 1 ভাগ জিরা এই যে নামানোর আগে দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। প্লিজ সবাইকে অনুরোধ করছি, শুধু খুলনার মানুষ কেন, খুলনার বাইরের মানুষও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। খুবই অসাধারণ একটা রেসিপি। এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন।